হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমার নীলকণ্ঠর যেই 3 বছর পুরনো যে গাছটা, সেটা। তো এই গাছটাকে কিন্তু আমি এখন একটু প্রুনিং করব, যেহেতু এটা বনসাই করার আমি এখনও চেষ্টা করছি যে এটাকে বনসাই করব। এর গোড়াটা দেখুন কতটা মোটা হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে এটাকে যদি মাটিতে লাগানো যেত এবং তারপর যদি তুলে আনতাম, তাহলে হয়তো আরেকটু সুন্দরভাবে মোটা করা যেত। যাক, এটাকে আমি এখানে বিনুনির মতন পেয়েছি, এই ধরনের মোটা করেছি। আর ফুল, এটা বনসাই না হলেও এটা কিন্তু বেশ সুন্দর একটা গাছ হয়েছে এখন, কারণ এই দেখুন অনেকটাই ঝাঁকড়া। তো অনেকটাই ঝাঁকড়া হওয়াতে গাছটা কিন্তু বেশ সুন্দর এবং ফুল ধরলে বেশ ভালো লাগে। তো এই কারণে কিন্তু গাছটাকে আমি আরেকটু সুন্দর করে শেপ করতে চাচ্ছি, মানে শেপ একটা দিতে চাচ্ছি, একটা সুন্দর একটা আকৃতি যাতে পায় গাছটা। তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে গাছটাকে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু আমি ভালোভাবে ছেটে দিয়েছি। আর এই যে এগুলোকে কিন্তু ছেটে দেবো, তাহলে কিন্তু এই গাছটাতে আরও কিছু ফুল আসবে। এবং এটাকে আমি বনসাই বানাই আর যাই বানাই, এটা থেকে ফুল পেলে আমি কিন্তু খারাপ হবে না। আর ফুল পেলে এটা দেখতে বেশ ভালো লাগে, খুবই সুন্দর লাগে। এই কারণে আমি এটাকে ভালোভাবে প্রুনিং করে দিয়েছি, যাতে এটা থেকে আমি আবারও ফুল পাই এবং ফুল পেলে গাছটিকে দেখতে আরও ভালো লাগবে। এই কারণে আমি হার্ড প্রুনিং করছি। এটাকে হার্ড প্রুনিং বলবো না কি বলবো, প্রায় অর্ধেকটার মতন গাছটাকে আমি ছেটে ছোট করে দিয়েছি, যাতে এর থেকে নতুন শাখা প্রশাখা বেরোয় এবং ফুল পাওয়া যায়। এর গোড়ায় আমি একটু পটাশ সার দিয়ে দেবো। আমি এখানে পটাশ বলতে কলার খোসা দেব, অন্য কিছু দেব না, কারণ আমি চাচ্ছি না এখানে কোনো রাসায়নিক সার এখন ব্যবহার করতে। এর গোড়াটা এই যে দেখুন, এই জায়গার মাটিটা একটু আলগা করে আমি এখানে পটাশ সার হিসাবে কলার খোসার গুঁড়া দিয়ে দেবো। এখন সেটাকে আর দেখাচ্ছি না, আমি পরে আপনাদেরকে কোনো একটা ভিডিওতে অন্য গাছে দেওয়ার সময় দেখিয়ে দেবো। এখন দেখাতে গেলে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।